আসাদ, আমাকে চিনতে পারছো না? আমি আমি তোমার সেই আকবর ভাই। তাকিয়ে দেখছো কি? আমি সেই আকবর। আমার এই পরিবর্তন ওই লটারির বদৌলতে। বুঝেছ? 20টা বছর ওই লটারির টিকিটের 30 লাখ টাকা ব্যবসায় খাটিয়ে মিল কিনেছি, কারখানা গড়েছি, বাড়ি বানিয়েছি, গাড়ি কিনেছি, ব্যাংকে জমিয়েছি 5 কোটি টাকা। দুঃখ শুধু একটাই, চালাক হতে পারলাম না রে। তাই তো সব সম্পত্তি নিজের নামে না করে তোমার নামে করেছি। কি বিশ্বাস হচ্ছে না? আকবর ভাই, আসাদ, আকবর ভাই, যে টাকার জন্য একদিন আমি আমার বুকের ধনকে পরের হাতে তুলে দিয়েছি, সেই টাকাই যখন আজ আমার হাতে ধরা দিয়েছে, তখন আমার সন্তানকে আর পরের কাছে বসে থাকতে দেব না, পড়ে থাকতে দেব না। তুমি আসাদ না? জি। দেখতে দেখতে 20টা বছর পার হয়ে গেল। আমি আমার সন্তান নিতে এসেছি স্যার। ও, আপনার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না স্যার। পরের সন্তানকে যে নিজের ছেলের মতো করে মানুষ করতে পারে, সেই মহৎ মানুষটির দয়ার দান আমি কিভাবে শোধ করতে পারবো জানি না। তবে এটুকু বলবো, আমার গায়ের চামড়া দিয়ে আপনার পায়ে জুতো বানিয়ে দিল, সে ঋণ শোধ হবার নয়। বাস বাস, চুপ করো আসাদ, আর বলো না, বাধা দেবেন না স্যার, আমাকে বলতে দিন। জেলের 4 দেয়ালের শত যন্ত্রণার মাঝেও আমার একটাই সুখ ছিল, যার স্নেহের ছায়ায় আমার সন্তানটি বেড়ে উঠেছে। তিনি মানুষ নন, ফেরেশতা। আসাদ, আমি তোমাকে ঠিক বোঝাতে পারবো না। আমি জানি স্যার, এতটা বছর ধরে যাকে বুকে আগলে রেখেছেন, তাকে ফিরিয়ে দিতে আপনাদের কষ্ট হবে। কিন্তু একবার আমার কথাটা ভেবে দেখুন, কি পেয়েছি আমি? সব পেয়েও আমি সব হারিয়েছি। সন্তান থেকেও আমি সন্তান হারা। আমি এমন এক হতভাগ্য পিতা, যাকে তার সন্তান চেনে না। ওকে ডাকুন, আমার পরিচয় দিয়ে বলুন আমি সেই অসহায় বাপ। ওকে আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য আমার কোনো দোষ ছিল না। ওকে বুঝিয়ে বলুন পয়সার লোভে নয়, আমি যা করেছি ওর মায়ের ইচ্ছে পূরণ করার জন্যই করেছি। ও যেন আমাকে ভুল না বোঝে, আমাকে ঘৃণা না করে। আসাদ, তোমার চোখের পানি আর বুকের হাহাকার আমি আমার জীবনের বিনিময়ে শোধ করতে রাজি আছি। কিন্তু এই সেই দলিল যা একদিন আমাকে জোর করে গছিয়ে দিয়েছিলেন, যাতে আপনি আপনার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তির মালিক বানিয়েছিলেন আমার ছেলেকে। রাখুন, সেদিনও আমার এসবের প্রয়োজন ছিল না, আজও নেই। তবু আজ আমি অনেক টাকার মালিক। আমার খোকাকে ফিরিয়ে দিন। তোমার সন্তানকে প্রতিপালনের জন্য আমার প্রতি তোমার এই কৃতজ্ঞতার মিনতি আমাকে বাধ্য করছে সত্য প্রকাশ করার জন্য। তুমি জেলে যাওয়ার পর কাজলের কোলজোর আর একটি সন্তান আসে, আমার নিজের সন্তান। তারপর হঠাৎ করে একদিন কাজল তোমার সন্তানকে বুকে নিয়ে বাড়ি থেকে চলে যায়। নিজের সন্তানকে ফেলে আমার খোকাকে নিয়ে চলে গেছে? কোথায় গেছে আমি জানি না, অনেক খুঁজেছি, আজও তার হদিশ পাইনি। কিন্তু কেন? এই একটা প্রশ্নের জবাব আমাকে কুরে কুরে খাচ্ছে।
এই একটা প্রশ্নের জবাব আমার সারাটা জীবন নষ্ট করে দিয়েছে। এই একটা প্রশ্নের জবাব দেওয়ার ভয়ে আমি আমার নিজের সন্তানের কাছে শামুকের মতো গুটিয়ে থাকি। বলতে চাই, আমার সন্তানের প্রতি কি এমন অন্যায় অবিচার আপনি করতে চেয়েছিলেন, যার জন্য আপনার স্ত্রী তার নিজের সন্তান ফেলে আমার খোকাকে বুকে নিয়ে এ বাড়ি থেকে চলে গেছেন? আসাদ, তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার কাছে কৈফিয়ত চাইছো? জেনে রেখো, মির্জা পরিবারের সন্তান কোনোদিন কারো কাছে কৈফিয়ত দেয়নি, তলব করেছে। চিৎকার করে প্রমাণ করলেন আপনি মির্জা পরিবারের প্রথম সন্তান, যে কৈফিয়ত দেবার ভয়ে, সত্যকে প্রকাশ করার ভয়ে মিথ্যে বলে, অন্যায় করে, অবিচার করে। Bastard! Get out of my sight! তোমার মতো একটা রাস্তার লোকের সাথে আমি যে এতক্ষণ কথা বলেছি, এটাই আমার ভদ্রতা। আর আমার ভদ্রতা ছিল এই দলিলটা আপনাকে ফেরত দেয়া। শুনে রাখুন, আজ হোক কাল হোক, আমার সন্তানকে আমি খুঁজে বার করবই। সেদিন এই দলিলের বলে আপনার ভদ্রতা আর পারিবারিক ঐতিহ্যকে আমি ফুটপাতে দাঁড় করিয়ে দেব। সেদিন প্রমাণ করে দেব রাস্তার লোক আমি নই, আপনি আপনি আপনি। আসাদ না? আরে আমাকে চিনতে পারছো না? আমি মোহর আলী। কে? কাকে চাই? এখানে তানভীর নামে তো থাকেন। আমি তানভীর। আমি আশিক। আমি কিন্তু আপনার কাছে এসেছি। বলুন। দেখুন, আমার কারণে আপনার দোকানের সাংঘাতিক ক্ষতি হয়েছে। কি রকম? যারা আমার ক্ষতি করতে চেয়েছিল তারা ভুলে আপনার ক্ষতি করেছে, যা সত্যি কষ্টের। সব কিছুর জন্য দায়ী আমি। ক্ষতির পরিমাণটা যাই হোক না কেন, আমি তা পূরণ করতে চাই। আপনি দিতে চাইলেই যে আমি হাত পেতে নিব, এই ধারণাটা আপনার হলো কি করে? এ হাত ভিখারির হাত নয়, এ হাত মেহনতি মানুষের। আমি মেহনত করে খাই, মাকে খাওয়াই। বিশ্বাস করুন, আমি আপনাকে ছোট করতে আসিনি। আমার বাবা প্রখ্যাত মির্জা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক মির্জা গোলাম শাহরিয়ার, যাকে এক নামে সবাই চেনে। তিনি প্রায়ই অহংকার করে বলেন আমরা মির্জা পরিবারের সন্তান। মির্জা পরিবার কখনো কারো কাছে হাত পাতে না, হাত ভরে দেয়। আমি সে অহংকারে বিশ্বাসী নই। আমি এসেছি আমার লজ্জাকে ঢাকতে। আচ্ছা, আপনি বলুন তো, আমার কারণে যদি কারো ক্ষতি হয়ে যায়, তাহলে সেই ক্ষতিপূরণটা আমার দেওয়া উচিত কিনা? বলুন। প্লিজ চুপ করে থাকবেন না। মাকে প্রশ্ন করে লাভ নেই। আমার মা দীর্ঘদিন ধরে প্যারালাইজড, নড়তে পারেন না, কথা বলতে পারেন না। এক জড় পদার্থ, যেখানে যেভাবে বসিয়ে দিই ঠিক সেভাবেই বসে থাকেন, কিন্তু সব শোনেন, সব বোঝেন। নির্বাক হোক, অক্ষম হোক, তবুও তো আপনার মা আপনার কাছেই আছে। এটাই আপনার কাছে সব চাইতে বড় সান্ত্বনা। আর আমার মা খুব ছোটবেলায় আমাকে ফেলে রেখে পরের ছেলেকে নিয়ে ঘর ছেড়ে চলে গেছে। এমন মাকে আমি মা বলবো না হৃদয়হীনা বলবো? জানেন, সেই মায়ের জন্য এখনো আমার বাবা আড়ালে লুকিয়ে লুকিয়ে কাঁদেন। বাবার হৃদয়ে সেই মায়ের জন্য আজও ভালোবাসার এতটুকু কমতি নেই। অনেকবার তিনি আমাকে মায়ের ছবি দেখাতে চেয়েছেন, আমি দেখিনি, দেখতে চাইনি। কারণ আমি বিশ্বাস করি এমন মায়ের মুখ দেখাও পাপ।
তিনি বলেন আমার মায়ের মতন এমন নিষ্পাপ মুখ নাকি আর হয় না। মায়ের মুখ যদি নিষ্পাপ হয় তবে এই সেই মুখ। ইচ্ছে করছে এই মুহূর্তে বাবাকে ডেকে এনে দেখাই নিষ্পাপ চেহারা কাকে বলে, মা কেমন হয়। আমার কষ্ট দেখে কাঁদছে, তবু ভালো একজন মা তার সন্তানের কষ্ট বুঝতে পেরেছে। মায়ের চোখের পানির দাম আমি জীবন দিয়েও শোধ করতে পারবো না। আজ থেকে আমি আপনাকে মা বলে ডাকবো। আজ থেকে আপনি আমার মা। মা